এদিকে ভোজ্য তেল নিয়ে এখনো কমেনি অস্বস্তি, আর এই পরিস্থিতিতে বাজার তদারকিতে নেমেছেন সরকারের দুই উপদেষ্টা। আগামী 2 দিনের মধ্যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আর ভেজাল পণ্য সরবরাহকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন শিল্প উপদেষ্টা। বাজারে সয়াবিন তেলের সরবরাহ নিয়ে মাস চারেক ধরেই নানা টালবাহানা করছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। রমজানে যা বেড়ে যায় আরও কয়েক গুণ। দফায় দফায় বৈঠক করেও কুল কিনারা করতে পারেনি সরকার। উল্টো কোথাও কোথাও বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে। বিএসটিআই এর এই বাজার তদারকি কার্যক্রম পরিদর্শনে এসে দিন দুয়েকের মধ্যে সয়াবিনের সরবরাহ স্বাভাবিকের আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, সরবরাহ সংকট কাটাতে নিয়মিত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ রাখছে সরকার। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে। সরবরাহ চাহিদায় কোনো ঘাটতি নাই, মূল্যমান স্থিতিশীল থেকে নিম্নগামী, এবং আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে। রমজান ঘিরে বাজারে ভেজাল পণ্যের সরবরাহ কাটাতে সরকার জোরে সোরে কাজ করছে বলে জানান শিল্প উপদেষ্টা। হুঁশিয়ারি দেন ভেজাল পণ্য সরবরাহকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকে। আজকে সচেতনতা বললাম, লিফলেট দেওয়া হয়েছে, অ্যাকশনে যাচ্ছে। রমজানে বাজার স্বাভাবিক রাখতে সরকার সব পক্ষের সহযোগিতা চায় বলেও মন্তব্য করেন উপদেষ্টারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।